তাহলে কি আবার স্যাটোলেন্স তিনি রোমান রেইন্সকে একটি ট্যাগ টিম ম্যাচে ফেস করতে পারেন এবং সিএম পাঙ্ক কি হতে পারেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রেসলম্যানিয়া 41-এর আগে এবং ডাব্লিউডাব্লিউতে কি আবার দেখা যাবে পুরনো স্টোরি লাইন কেভিন ওলেন্স এবং কোডি রোডসের মধ্যে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক কেভিন ওলেন্স এবং কোডি রোডসকে নিয়ে। তো আপনারা এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যেমনটা দেখেছেন যে কেভিন ওলেন্স তিনি কোডি রোডসকে ভয়ঙ্কর আক্রমণ করে তার ইগল চ্যাম্পিয়নশিপটি নিয়ে এসেছে। আর বর্তমানে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে কেভিন ওলেন্স তিনি নিজেকে রিয়েল ইগল চ্যাম্পিয়ন হিসেবে দাবি করছে। আর এর থেকে যতটুকু মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউতে একসময় যে পুরনো একটি স্টোরিলাইন দেখা গিয়েছিল সিএম পাঙ্ক এবং জন সিনার মধ্যে, সে জায়গায় দেখা গিয়েছিল যে জন সিনা তিনি রিয়েল চ্যাম্পিয়ন ছিল এবং একসময় সিএম পাঙ্ক তার সেই ফ্যাক্ট টাইটেলটি নিয়ে আসেন জন সিনার সামনে। আর ঠিক সেই সময় ফ্যাক্ট চ্যাম্পিয়ন এবং রিয়েল চ্যাম্পিয়নের মধ্যে একটি স্টোরিলাইন দেখা গিয়েছিল। ঠিক তেমনটাই দেখা যেতে পারে এবার কেভিন ওলেন্স এবং কোডি রোডসের মধ্যে। আর ডাব্লিউডাব্লিউ এই স্টোরিলাইনটিকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য এই স্টোরিলাইনে দেখা যেতে পারে ট্রিপল এসকে। আর এই বিষয়টা স্যাটারডে নাইট মেইন ইভেন্টেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। আর বলতে গেলে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন কেভিন ওলেন্স তিনি নিজেই। আর এই জায়গায় কেভিন ওলেন্সকে সাপোর্ট করতে পারেন ট্রিপল এস, আর অপর পাশে হয়তো কোডি রোডসকে সাপোর্ট করতে দেখা যেতে পারে র্যান্ডি অর্টনকে। আর এক পর্যায়ে হয়তো এদের মধ্যে একটি ইন্টারেস্টিং স্টোরিলাইন দেখা যেতে পারে। আর ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে যে কোডি রোডস ভার্সেস কেভিন ওলেন্স এবং ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ দিয়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। তো আপনারা এই বিষয়টা কনফার্ম করে নিতে পারেন যে ফ্যাক্ট চ্যাম্পিয়ন রিয়েল চ্যাম্পিয়নের মধ্যে, অর্থাৎ ফ্যাক্ট টাইটেল এবং রিয়েল টাইটেলের মধ্যে একটি ইন্টারেস্টিং স্টোরিলাইন দেখা যাবে এবার খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে। আর এই স্টোরিলাইনটির মধ্যে দেখা যাবে ট্রিপল এসকে যুক্ত হতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার এবং সেথ রোলিন্সকে নিয়ে। তো আপনারা এবার মানি নেটওয়ার্ক যেমনটা দেখেছিলেন যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি সেথ রোলিন্সকে বলেছিল তাদের শত্রুরা বলে তারা একত্র হয়ে কাজ করতে চায় রোমান রেইন্সের ব্লাড লাইনকে ডিস্ট্রয় করার জন্য। কিন্তু সেখানে সেথ রোলিন্স বলেছিল যে স্যামি জিন এবং জেউসও তার ফ্রেন্ড, যার কারণে তিনি তাদের সাথে কিছুই করতে পারবে না, তাদের এগেনস্টে যেতে পারবে না এবং এই জন্য তিনি ড্রু ম্যাকইন্টায়ারের সাথে ট্যাগ টিম করতে রাজিও হয় না। কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউ হয়তো তাদের স্টোরিলাইন এমন একভাবে নিতে পারে, অর্থাৎ তাদের স্টোরিলাইন এমন একভাবে ডাব্লিউডাব্লিউ তৈরি করতে পারে যার কারণে সেথ রোলিন্স তিনি না চাইলেও ড্রু ম্যাকইন্টায়ারের সাথে ট্যাগ টিম করতে বাধ্য হতে পারে। এক পর্যায়ে দেখা যেতে পারে যে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে সেথ রোলিন্স মিলে রোমান রেইন্সের ব্লাড লাইনকে ডিস্ট্রয় করার জন্য পিছনে পড়ে থাকবে। এক পর্যায়ে হয়তো এদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে। আর ঠিক সেই সময় হয়তো ডাব্লিউডাব্লিউ সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের স্টোরিলাইনটি কিছুদিন জন্য অফ রাখতে পারে এবং সেই সুযোগে হয়তো সিএম পাঙ্ক তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের পিছনে যেতে পারে, অর্থাৎ সে সময় সিএম পাঙ্ক হয়তো গুন্থারের পিছনে যেতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর সে জায়গায় অনেকটি সম্ভাবনা রয়েছে যে সে জায়গায় সিএম পাঙ্ক তিনি গুন্থারকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, কারণ রেসলম্যানিয়া 41-এর আগে গুন্থার তার টাইটেলটি হেরে যেতে পারে তার অনেকটাই সম্ভাবনা রয়েছে, যার কারণে হয়তো সে জায়গায় গুন্থারকে হারিয়ে সিএম পাঙ্ক ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। আর অপর পাশে সেথ রোলিন্স এবং তিনি ড্রু ম্যাকইন্টায়ারের সাথে যুক্ত হয়ে রোমান রেইন্সকে ফেস করতে পারেন একটি ট্যাগ টিম ম্যাচে। আপনারা যেমনটা জানেন যে 2025-এ 30 মিনিটস রয়্যাল রাম্বল উইনার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ওটিসি রোমান রেইন্সের। আর এবার 2025-এ রয়্যাল রাম্বল উইনার হয়ে রোমান রেইন্স হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করে দিতে পারে। দেখুন এই বিষয়টা আজব লাগলো বর্তমানে এই স্টোরিলাইনটি দেখে তাই মনে হচ্ছে। এবং রেসলম্যানিয়ার আগে হয়তো গুন্থারকে হারিয়ে সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হয়ে গেলে রেসলম্যানিয়া 41-এ সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যেতে পারে। তার আগে হয়তো রোমান রেইন্স এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো ডিস্ট্রয় করে দিতে পারে সেথ রোলিন্সকে এবং ড্রু ম্যাকইন্টায়ারকে। পরবর্তীতে হয়তো সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের স্টোরিলাইন দেখা যেতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর হয়তো ডাব্লিউডাব্লিউ এদের ম্যাচটি আরও ইন্টারেস্টিং করার জন্য সে জায়গায় রাখতে পারে সিএম পাঙ্কের সেই ফেভারটি। সে জায়গায় সিএম পাঙ্ক তার ফেভার হিসেবে চাইতে পারে রোমান রেইন্সের ওয়াইসম্যান ফল এমেনকে। আর এই বিষয়টা রেসলম্যানিয়া 41-এ সিএম পাঙ্ক এবং রোমান রেইন্সের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটিকে আরও ইন্টারেস্টিং করে তুলতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় 2025-এ কি আবার সেথ রোলিন্সকে ফেস করতে দেখা যাবে রোমান রেইন্সকে একটি ট্যাগ টিম ম্যাচে ড্রু ম্যাকইন্টায়ারকে সাথে নিয়ে? তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে নিয়ে। তো আপনারা এবার যেমনটা জানেন যে 6 জানুয়ারি নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রয়ে সেথ রোলিন্সকে ফেস করতে যাবে সিএম পাঙ্ক একটি সিঙ্গেল ম্যাচে। সেটি বিষয় না,
বিষয় হচ্ছে যে এবার সিএম পাংকে মানি নাইট রয়ে ম্যাচ রেসেল করতে দেখা যাবে সিঙ্গেল ম্যাচে। প্রায় 10 বছর পর সিএম পাং তিনি সিঙ্গেল ম্যাচে রেসেল করতে যাচ্ছে। যদি দিনের হিসাব করা যায়, সিএম পাং এবার মানি নাইট রয়ে তিনি ম্যাচ রেসেল করতে যাচ্ছেন 4004 দিন পর। তো এই বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং। এবার আলোচনা করা যাক রোমান রেন্স এবং সোলো সিকাকে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার রোমান রেন্স এবং সোলো সিকার মধ্যে একটি ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ দেখা যাবে নেটফ্লিক্সের প্রথম মানি নাইট রয়ে। তো আপনাদের এই বিষয়ে যেমনটা জানিয়েছিলাম যে সে জায়গায় রোমান রেন্সের জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে যে সোলো সিকাকে হারিয়ে সে উলাফলা মালাটি ফিরিয়ে নিতে, কারণ রোমান রেন্সের পিছনে অলরেডি পড়ে গিয়েছে ড্রু ম্যাকিনটায়ার। আর যতটুকু মনে হচ্ছে যে এবং যতটুকু জানা যাচ্ছে যে সে আপডেটটি থেকে বা একটা রেসিং চ্যানেলের থেকে জানা যাচ্ছে সেটি হচ্ছে যে রোমান রেন্স তিনি সোলো সিকাকে হারিয়ে তার উলাফলা মালাটি ফিরিয়ে নেবে। ঠিক সেই সময় দেখা যাবে যে ড্রু ম্যাকিনটায়ার এসে ভয়ঙ্কর আক্রমণ করেছে রককে, এবং সে জায়গায় সেই রেসলিং নিউজ থেকে এও জানা গিয়েছে যে হতে পারে রোমান রেন্স তিনি হারিয়ে গিয়েছে ড্রু ম্যাকিনটায়ারের সেই আক্রমণের কারণে সে উলাফলা মালাটি সোলো সিকার কাছে। ঠিক সেই সময় সোলো সিকার পুরো ব্লাড লাইন মেম্বারগুলো মিলে ড্রু ম্যাকিনটায়ারকে সাথে নিয়ে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে রোমান রেন্সকে। ঠিক সেই সময় থিম সং প্লে হতে পারে হলিউড সুপারস্টার দ্য রকের। রক তিনি রিংয়ে এসে রোমান রেন্সের ফেস টু ফেস হতে পারে এবং তিনিও সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে অর্ডার দিতে পারে রোমান রেন্সকে আক্রমণ করার জন্য। এবং সে জায়গা থেকে জানা যেতে পারে যে রকের অনুমতিতে এতদিন সোলো সিকার কাজ করে এসেছে। তো সে জায়গা থেকে দেখা যেতে পারে রোমান রেন্স এবং রককে স্টুডেন্ট রেসলম্যানিয়া 41 জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ছোটো রেসলিংয়ে নতুন হয়ে থাকলে ছোটো রেসলিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো ভুলে থাকলে তা অবশ্যই বলে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।